আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ প্রস্রাব করতে দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে প্রস্রাব করতে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে পুরুষাঙ্গ থেকে যা কিছুই বের হবে তা তার সম্পদ, সন্তান এবং বিয়ের অর্থ বহন করবে। প্রস্রাব হলে যে স্থানে প্রস্রাব করে তা উদ্দেশ্য হবে। গর্তে প্রস্রাব করতে দেখলে তার থেকে সম্পদ ব্যয় হয়ে বাদশাহর কাছে চলে যাবে বা তার উপার্জন নষ্ট হয়ে যাবে। মই ও অদির বিধানও প্রস্রাবের অনুরূপ। বাথরুমে প্রস্রাব করতে দেখলে সে অবিবাহিত হলে বিয়ে উদ্দেশ্য হবে। ব্যাগে অথবা কোনো পাত্রে প্রস্রাব করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অবিবাহিত হলে বিয়ে করা উদ্দেশ্য হবে। বিবাহিত হলে তার স্ত্রী গর্ভধারণ করবে। যদি কেউ হায়েজ অবস্থায় সঙ্গম করে বা স্ত্রীর পেছনের রাস্তা দিয়ে সঙ্গম করে অথবা জিনা করে তাহলে এটা স্বপ্নদ্রষ্টার ধ্বংসের ইঙ্গিত।